আসসালামু আলাইকুম। আজ আপনারা দ্য এন্ড অফ টাইম সিরিজের প্রথম পর্ব দেখতে যাচ্ছেন। আজকের পর্বটি আপনার জন্য এক ধরনের আবেগঘন রোলার কোস্টার হতে পারে, কারণ আজ আমরা অনেক বাস্তব এবং শক্তিশালী প্রভাবিত বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচনায় আমরা জানব কিয়ামতের আগে প্রাণীরা কিভাবে মানুষের সাথে কথা বলবে, এবং আমরা জানব কিভাবে আরবের মরুভূমিগুলো আবার সবুজ শ্যামল হয়ে উঠবে। আজ আমরা জানব কিভাবে পৃথিবীতে হঠাৎ করে নারীরা পুরুষদের চেয়ে দ্বিগুণ হয়ে যাবে। তারপর আজ আমরা সেই আলামতটিও জানতে পারব যার সম্পর্কে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যখন সেই আলামত প্রকাশ পাবে তখন কেবল বড় বড় ঘটনা ঘটার জন্য অপেক্ষা করো। বলার জন্য তো অনেক কিছু আছে, তবে সময় খুবই কম, তাই শুরু করা যাক দ্য এন্ড অফ টাইম সিরিজের প্রথম পর্ব। কেয়ামতের কিছু ছোট ছোট চিহ্ন এত স্পষ্ট যে আজ আপনি সেগুলি সর্বত্র দেখতে পাবেন। উদাহরণস্বরূপ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এমন সময় আসবে যখন লোকেরা মসজিদের পাশ দিয়ে যাবে কিন্তু সেখানে নামাজ আদায় করবে না। আমার মনে হয় আপনি অবশ্যই এই সময় প্রতিটি শহরে মহল্লায় এই আলামতের সত্যতা দেখতে পাচ্ছেন। এই দৃশ্য প্রায়শই বাজারে অবস্থিত মসজিদগুলোতেই বেশি দেখা যায়। তবে এরপর এমন একটি আলামতও আছে যা খুবই সাধারণ হয়ে গিয়েছে এবং সব জায়গায় দেখা যায়, কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না যে এটিও কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটি আলামত। তা হলো আকস্মিক মৃত্যুর ব্যাপক হয়ে যাওয়া। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে আকস্মিক মৃত্যুর ব্যাপক সংঘটন কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটি আলামত হবে। আজ আপনি যদি পৃথিবীতে মৃত্যুর পরিসংখ্যান পড়েন তাহলে আপনি অবাক হবেন। 2024 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পৃথিবীতে মৃত্যুর সবচেয়ে বড় কারণ ছিল করোনারি হার্ট ডিজিজ নামে একটি সাধারণ রোগ, অথবা প্রচলিত ভাষায় যাকে আমরা হার্ট অ্যাটাক বলি। বর্তমানে বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হঠাৎ করেই হৃদরোগের আকারে ঘটছে। এর অর্থ এই নয় যে আগে হার্ট অ্যাটাক হতো না। প্রাচীন গ্রিকদের বই থেকে জানা যায় তারা অ্যাঞ্জাইনা অর্থাৎ বুকে ব্যথা সম্পর্কে জানতেন, কিন্তু তারা এর কারণ জানত না। এটি মূলত হার্ট অ্যাটাকই ছিল, কিন্তু প্রাচীন গ্রিকরা এটিকে আধ্যাত্মিক বা রাগ সম্পর্কিত রোগ বলে মনে করতেন। এরও অনেক পরে অর্থাৎ একাদশ শতাব্দীতে একজন মুসলিম বিজ্ঞানী ইবনে সিনা তার আল কানুন ফি তিব বইতে প্রথমবারের মতো হৃদরোগ সম্পর্কে বিস্তারিত লিখেছেন হার্ট অ্যাটাক নামক এই রোগ কেন এবং কিভাবে হয়। সুতরাং হার্ট অ্যাটাক তো আগেও হতো, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অর্থাৎ শিল্প বিপ্লবের পর থেকে হার্ট অ্যাটাক বিপজ্জনক রূপ নিতে শুরু করে। 18 শতকে আসা শিল্প বিপ্লবের পর যান্ত্রিক বা বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার অনেক বৃদ্ধি পায়, ফলে মানুষের শ্রম অনেক কমে যায় এবং খাদ্যাভ্যাসও অনেক পরিবর্তন আসে। তাই স্বাভাবিকভাবেই হৃদরোগ অনেক গুণ বৃদ্ধি পায়। কিন্তু আসল বিপজ্জনক ব্যাপার হলো বিগত 30 বছরে তরুণরা হার্ট অ্যাটাক রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। 15 থেকে 25 বছর বয়সী শিশুদের মধ্যে হার্ট অ্যাটাকের হার 22%-রও বেশি বৃদ্ধি পেয়েছে। আমি নিশ্চিত যে আপনি আপনার আশেপাশে এমন যুবকদের দেখেছেন বা শুনেছেন যারা সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ একদিন খবর পাওয়া যায় বেচারা হৃদরোগে আক্রান্ত হয়েছে। তারপর আরেকটি লক্ষণ রয়েছে যা এখন মোটামুটি সাধারণ হয়ে উঠেছে, কিন্তু এখনও খুব কম লোকই জানেন যে এটিও একটি কিয়ামতের আলামত। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে কিয়ামতের কাছাকাছি সময়ে চাঁদ ফুলে যাবে। সেটি প্রথম রাতের চাঁদ হবে, কিন্তু লোকেরা যখন দেখবে তখন তারা বলবে, না, এটি প্রথম নয়, এটি দ্বিতীয় রাতের চাঁদ। আমরা বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে সম্ভবত প্রতি রমজানে এই অভিজ্ঞতা উপলব্ধি করি। কম বেশি সবার সাথে এমন হয়েছে যে রমজানের চাঁদ দেখা গেছে বলে ঘোষণা করা হলে আমরা ছাদে গিয়ে দেখি এবং আমরা একে অপরকে বলি, এটি প্রথম নয় বরং দ্বিতীয় রাতের চাঁদের মতো দেখা যাচ্ছে। চাঁদ আমরা কিভাবে দেখি সেই প্রক্রিয়াটি বুঝলে খুবই সহজেই এর কারণ বুঝে আসবে। ব্যাপারটা বিজ্ঞানসম্মত এবং আমার নিজস্ব বুঝ, আপনার ভিন্ন মত বা ব্যাখ্যা থাকতে পারে। আমরা জানি চাঁদের নিজস্ব আলো নেই, এটি সূর্যের আলোর প্রতিফলিত করে, যার কারণে চাঁদের আকৃতিও পরিবর্তিত হয়। আমাদের চোখে পৌঁছানোর আগে এই প্রতিফলিত আলো এই পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায়,
যার মধ্যে অনেক গ্যাস এবং অন্যান্য জিনিস থাকে, যেমন আর্দ্রতা, ধুলো, বাষ্প বা দূষণ ইত্যাদি। এখন ব্যাপারটি এভাবে ঘটছে, যেহেতু দিন দিন এই পৃথিবীর উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, বায়ুমণ্ডল আর আগের মতো স্থিতিশীল নেই, বরং ধীরে ধীরে অস্থিতিশীল হচ্ছে। আর্দ্রতা, ধুলো এবং বাষ্পসহ দূষণের হার বায়ুমণ্ডলে বৃদ্ধি পাচ্ছে, এবং ফলাফলস্বরূপ কী হচ্ছে? আমাদের চোখে পৌঁছনো চাঁদের আলো আগের চেয়ে বেশি ছড়িয়ে পড়ছে, এবং আমরা দেখছি চাঁদ বড় বা ফুলে উঠেছে বা ম্লান হয়ে গেছে। কখনো কখনো সেটি আসলে প্রথম রাতেরই চাঁদ হয়, কিন্তু দেখতে মনে হয় এটি দ্বিতীয় রাতের চাঁদ। এবং চাঁদের এভাবে ফুলে যাওয়াও কেয়ামতের একটি লক্ষণ। গত 10 থেকে 20 বছরে এমন আরেকটি আলামত যা খুব লক্ষণীয়ভাবে দেখা যাচ্ছে, তা হল পোশাক থেকে শালীনতা এবং লজ্জা উঠে যাওয়া। এই লক্ষণটি খুবই স্পষ্ট শব্দ দিয়ে হাদিসে বর্ণিত হয়েছে, যা আমি বলার সাথে সাথেই আপনারা একে আজকের সময়ের সাথে তাৎক্ষণিকভাবে রিলেট করতে পারবেন। তবে আমি হাদিসটি একটু বিস্তারিতভাবে বলতে চাই, কারণ এই বিষয়টি আমাদের সমাজে ব্যাপক প্রভাব ফেলছে। এই হাদিসটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সনদে বর্ণিত। মারফু সনদ মানে হলো তিনি, অর্থাৎ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেই কথা বলতে শুনেছেন। মারফু হাদিসকে প্রথম শ্রেণীর হাদিস হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের মধ্যে 2 ধরনের লোক আছে যাদের আমি আমার যুগে এখনও দেখিনি। এক হলো তারা যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে এবং তারা তা দিয়ে মানুষকে আঘাত করবে। এবং দ্বিতীয়টি হবে সেই সব মহিলা যারা পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ থাকবে। সেই নারীরা প্রলোভিত হবে এবং প্রলুব্ধকারী হবে। তাদের মাথা হবে বখতি উটের কুজের মতো। এই ধরনের মহিলারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুগন্ধও পাবে না, যদিও জান্নাতের সুবাস বহু দূর থেকে অনুভব করা যায়। এই হাদিসটি খুবই স্পষ্ট, এবং আমি নিশ্চিত যে আপনার মন অবশ্যই এটিকে আজকের সময়ের সাথে সম্পর্কিত করে ফেলেছে, কারণ এই দৃশ্যগুলো আজকাল সর্বত্রই দেখা যাচ্ছে। তবে আসুন এই হাদিসটি সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক যে কিভাবে পোশাক পরেও উলঙ্গ থাকা হয়। ইতিহাসের প্রথম বইগুলো প্রায় ৫,৫০০ বছর আগে লেখা শুরু হয়েছিল, এবং এই বইগুলি থেকে আমরা পূর্ববর্তী সময়ের মানুষ কিভাবে জীবনযাপন করত সে সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাই। তাদের জীবনধারা কেমন ছিল, তারা কি খেতেন, তারা কি পরিধান করতেন। এই ৫,০০০ বছরের ইতিহাস পড়লে আপনি দেখবেন যে বিগত সভ্যতায় মহিলাদের পোশাক খুব সরল সাধারণই ছিল, আপাদমস্তক আবৃত ছিল। উদাহরণস্বরূপ, মেসোপটেমিয়া বা ব্যাবিলনে মহিলারা লিনেন বা সুতির তৈরি লম্বা পোশাক বা চাদর পরতেন। তারপর প্রাচীন মিশরের দিকে তাকান, সেখানকার মহিলারাও সাদা লিনেন পোশাক পরতেন, যা পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচিত হতো। প্রাচীন গ্রিসে ঢিলাঢালা সাদা পোশাক ফ্যাশন এবং মর্যাদা উভয়ের প্রতীক হিসেবে বিবেচিত হতো। আর মুসলিম বিশ্বে আপনারা নিশ্চয়ই আবায়া, চাদর, জিলবাব এবং নেকাব সম্পর্কে জানেন। অন্যদিকে ইউরোপীয় বিশ্বে করসেট, গাউন, ক্রিনোলাইন অর্থাৎ লম্বা হাতা, টার্ন ডাউন কলার এবং বড় টুপিও জনপ্রিয় ছিল। ইতিহাস জুড়ে মহিলাদের পোশাক খুব সরল সাধারণই ছিল, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো মহিলাদের পোশাক আটো এবং খাটো হতে শুরু করেছিল। এর কারণ তখন তারা কারখানায় কাজ শুরু করেছিল। ধীরে ধীরে ৬০-এর দশক এলো, যা সারা বিশ্বে ফ্যাশন বিপ্লবের দশক হিসেবে বিবেচিত হয়, এবং তারপরে প্রথমবারের মতো পোশাক প্রয়োজনীয়তা নয় বরং একটি ব্যবসা হয়ে উঠল। এক অর্থে ফ্যাশন ইন্ডাস্ট্রির সূচনা হয়েছিল। আর আজকাল পোশাকে, বিশেষ করে মহিলাদের পোশাকে এমন ডিজাইন দেখা যায় যে মানুষ হতবাক হওয়ার উপায়ই নেই। আমার একটু বলাকেই যথেষ্ট মনে করেন, কারণ ফ্যাশনের নামে এখন কি হচ্ছে তা আপনারা ভালোই জানেন। রিসেন্টলি বিশ্বসুন্দরী প্রতিযোগিতার খবরও নিশ্চয়ই দেখেছেন, কিভাবে নারীকে পণ্য বানিয়ে ছেড়ে দিয়েছে। এই ব্যাপারে বেশি বলবো না, নয়তো নারী বিদ্বেষী ট্যাগ লাগিয়ে দেয়া খুবই সাধারণ ব্যাপার। কিন্তু একটা কথা আমি অবশ্যই বলতে চাই, খেয়াল করেন, যখন হজরত আদম আলাইহিসসালাম এবং হজরত হাওয়া আলাইহিসসালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, তারপরে যা ঘটেছিল পবিত্র কোরআন অনুযায়ী সর্বপ্রথম তাদের সাতার উন্মুক্ত হয়েছিল, অর্থাৎ তাদের গায়ের পোশাক খুলে যায়। এটি সূরা আরাফে ২৬তম আয়াতে বলা আছে।
এই আয়াতের সরল অনুবাদের বাইরে গিয়ে সামান্য গভীরে যদি যাই তাহলে আমরা যা বুঝতে পারি, গুনাহ সর্বপ্রথম একজন ব্যক্তির লজ্জা এবং তার পোশাকের উপর প্রভাব ফেলে। গুনাহ বৃদ্ধির সাথে সাথে লজ্জা এবং পোশাক হ্রাস পায়। একই সূরা আরাফে আল্লাহ তাআলা আবারও পোশাকের কথা উল্লেখ করেছেন যে আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি তোমাদের গোপনাঙ্গ ঢেকে রাখার জন্য এবং তোমাদের সৌন্দর্যের উৎস হিসাবে, তবে তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। এবং এই আয়াত থেকে আমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারি যে দুই ধরনের পোশাক রয়েছে। একটি হলো দেহ ঢাকার পোশাক এবং অন্যটি হলো আত্মা ঢাকার পোশাক। কয়েক বছর আগে পর্যন্ত সম্ভবত এই দুটো পোশাক একসাথে পরা হতো, কিন্তু এখন মনে হচ্ছে তাকওয়ার পোশাক কোথাও অদৃশ্য হয়ে গেছে এবং কিছু ক্ষেত্রে পোশাক কেবল নামেই রয়ে গেছে। মহান আল্লাহ আমাদের মা ও বোনদের রক্ষা করুন। আপনি এই আয়াতগুলোতে আরও গভীরে গিয়েও এর ব্যাখ্যা করতে পারেন এবং আপনি পোশাক সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন। তবে এই সিরিজটি যেহেতু কিয়ামতের দিনের আলামত সম্পর্কে, তাই এখন আমরা কিয়ামতের দিনের পরবর্তী আলামতের দিকে এগিয়ে যাই। পরের পর্বে ইনশাল্লাহ বাকি আলোচনা কন্টিনিউ করব।